সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধা অজম থেকে পালিয়ে গোটাকে তার বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নগদা সেনে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই সম্মানিত সভাপতি উপস্থিত আছেন গোপালপুর থানা বিএনপি সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম ভাই, উপস্থিত সংগ্রামী সভাপতি যুবদল গোপালপুর উপজেলা শাখার সাইদুল ইসলাম নলিন, উপস্থিত আছেন শহর বিএনপির সংগ্রামী যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত আছেন আনসার আলী নগদাসিনী ইউনিয়নের সভাপতি আনসার আলী সাগর ভাই, উপস্থিত আছে ছাত্রদলের সভাপতি রুমান সহ সকল নেতা কর্মীদের প্রতি আমার সালাম রেখে আমি কি একটি কথা বলতে চাই। আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার সংগ্রামে আজকে যে সুন্দর মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশে সব নিজেকে গর্বিত মনে করি। এই নগদা সিংহে দাঁড়িয়ে আজকে মুক্তভাবে কিছু বলার জন্য দীর্ঘ 1-1.5 বছর আমরা এই শিবিরা ইউনিয়নের প্রতিবেশী ইউনিয়ন হাজিরা থেকে এসে কোনো প্রকার অবস্থান নিতে পারি নাই, বসতে পারি নাই, চা খাইতে পারি নাই। এই শিবিরায় আমাদের ইউনিয়নের সম্মানিত সভাপতি চন্ডুল ভাই সহ চা খাইতেছিলাম। সেই জায়গায় এই শিবিরায় কুখ্যাত সন্ত্রাসীরা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ মিলিতভাবে তাকে নির্মমভাবে ব্যবহার করে এবং তাকে মারার জন্য চেষ্টা করে তাকে আমরা কোনোরকমভাবে জীবনে বাঁচিয়ে নিয়ে যাই। এই সেই শিবিরা, যে শিবিরায় আমাদের হাদি ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি তাকে বেঁধে এই ইউনিয়ন পরিষদের সামনে বেঁধে দিয়েছে। এই সেই শিবিরা যেখানে ঘরের মধ্যে থেকে হেফাজত দেওয়া মারা হয়েছে। আমরা নিঃসন্দেহে আমার ইউনিয়নে হাবিবপুর গ্রাম থেকে নির্মমভাবে দিয়েছে। মাটির পিছনে দুর্বল তাকে পিছিয়ে বিভিন্ন জায়গা তাকে ক্ষত বিক্ষত করেছিল। আমি বলতে চাই এই সেই শিবিরা, যে শিবিরা ঢাকা আন্দোলনের সময় বহিরাগত ধনবাড়ি বলিবদ্ধ মুর্শিদুলের নেতৃত্বকে গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদের হাইজাকারও কুমানো হয়েছে, মোবাইল টাকা লুটপাট করে নিয়েছে। আপনারা, আমি একটি কথা এই শিবিরাতে বলবো, সেই সব খুনি হাসিনার সন্ত্রাসী গ্রুপের যারা ছাত্রলীগ, এই বিচার আমি হাজিরা ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।